আমি সরাসরি পেয়েছিলাম উপমহাদেশের প্রখ্যাত নাট্যাচার্য সেলিম আল-দীনকে, এবং আমাদের মঞ্জু পাবেল কিন্তু সেলিম আল-দীনের ভাবশিষ্য। 3 বছর স্যারের সাথে পড়েছে। স্যার আসলে কাউকে পড়াতেন না, স্যার বলতেন আমি ধরিয়ে দিই, আমি শিখাই, পথ চলতে শিখাই। নাট্যাচার্য সেলিম আল-দীনের কাছ থেকেই শিখেছিলাম, বুঝেছিলাম আসলে নাটক শুধু বইয়ের বিষয় নয়, নাটক আসলে জীবনের আরেকটি রূপ। শেক্সপিয়ার যেরকম বলেছিলেন, দ্য ওয়ার্ল্ড ইজ স্টেজ। প্রতি মুহূর্তে আসলে আমরা এক ধরনের অভিনয়ের মধ্যেই আছি। যাপিত জীবনটাও আসলে এক ধরনের অভিনয়, ধোঁয়াশা। এটা সত্যও নয়, মিথ্যাও নয়। জীবনের এই সত্য নাটকের মধ্যে যা দেখি সেটা ভাব সত্য। এই ভাব সত্যের কথাই আমাদের এই লোকনাট্য উৎসবে একেবারে প্রান্তিক শ্রেণীর মানুষের আবেগকে ধারণ করে। এই হাওর অঞ্চলের আলাদা এই শিল্প সাহিত্যের তত্ত্বকথার বাইরে আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। হাওরের এই বিশাল প্রকৃতির সাথে মানুষের মন বিশালতাকে খুঁজে, জাগতিক বৈষয়িক সমস্ত প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে মানুষ আসলে অন্য কিছু সন্ধান করে। সেটা যখন পেয়ে যায়, জীবনের পরিপূর্ণ আস্বাদন সে লাভ করে। হাসন রাজা যেমন জীবনের শেষ লগ্নে দাঁড়িয়ে বলেছিলেন, আমি দেখিলাম রে আপনার রূপ দেখিলাম রে, আমার মাঝত বাহির হইয়া দেখা দিল আমারে। আমরা হয়তো ধর্মের দিক থেকে এটাকে আরেক রকম ব্যাখ্যা করি, আসলে নিজের ভেতরের আরেক রূপই হচ্ছে তার কাছে পরমাত্মা, পরমেশ্বর। সেটাকে আমরা আসলে যাপিত জীবনের অন্য অর্থে অন্যভাবে খুঁজি। যা কিছু মন আর যা কিছু আত্মা, মন যা দিয়ে আমরা বুদ্ধি খাটাই, চিন্তা করি, আর আত্মা হচ্ছে এর বাইরেও আরো কিছু যা দিয়ে আমরা সম্পর্ক স্থাপন করি। আমাদের এই নাটকের এই দৃশ্য কাব্য আসলে সম্পর্ক স্থাপনের কাব্য। মঞ্চে দাঁড়িয়ে আসলে মঞ্চের সামনে যারা থাকেন উপবিষ্ট, তাদের সাথে যাপিত জীবনের যে সম্পর্কটুকু সেটাকে অনুসন্ধান করেন, দেখানোর চেষ্টা করেন। এই লোকনাট্য উৎসব সেটাই 3 দিন ধরে চেষ্টা করবে। এই উৎসব সফল হোক, সুন্দর হোক। এই উৎসবের মধ্য দিয়ে আসলে আমরা জীবনকে খুঁজি, জীবনকে দেখি, উপলব্ধি করি, নতুন ভাবে বোঝার চেষ্টা করি, নতুন ভাবে বাঁচার চেষ্টা করি। চারিদিকের এই বৈষয়িক এই দ্বন্দ্ব বিবাদের মধ্যে দাঁড়িয়ে এই 1432-এর আমাদের আহ্বান হোক সুন্দরের দিকে, কল্যাণের দিকে। এই নাটকও নিশ্চয়ই সেই কথাই বলবে, আমাদের ভেতরের সত্য এবং সুন্দর জাগ্রত হোক। মানুষে মানুষে কত সততা, কত তীক্ষ্ণতা, কত রক্তারক্তি না করে। তাই মাঝে মাঝে মনে হয় ঠিক ঠিক এই সিংহাসনের শতদিক এই রাজত্বে সব কিছু পদাঘাতে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে আমি মাটির মানুষের মাঝে পালিয়ে যাই, প্রাণ ভরে স্বাধীনতার শাস্তি। তবু চাই না আমি প্রচন্ড কাকের মতো